বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে ও মুশরিক, মুশরিক, মুশরিক। মুসলমানি বিচ্ছিন্ন হওয়ার আর সুযোগ নাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দেয়া হেফাজতের বিতর্কী নেতা মামুনুল হককে ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, মুসলমানকে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, যুগে যুগে মুসলমানদেরকে রাজপথে নামতে হবে, ঠিক কিনা বলে? কিছুদিনের ভিতরে হবে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিশাল কর্মসূচি আসতেছে। মুসলমানি বিচ্ছিন্ন হওয়ার আর সুযোগ নাই। আমরা সম্প্রতি ফেসবুকে দেখেছি মামুনুল হক সাহেব নামে একজন আলেম রয়েছে, তিনি কওমি আলেম। আমরা সম্প্রতি ফেসবুকে দেখেছি মামুনুল হক সাহেব নামে একজন আলেম রয়েছে, তিনি কওমি আলেম। মিজানুর রহমান আজহারীকে দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন ধরনের ভালো কথাবার্তা বলছিলেন মানুষের উদ্দেশ্যে। ওনাকে পছন্দ হলো না। একদল লোক বাংলাদেশে তাকে গালি গালাজ করে, পত্রিকা পুড়িয়ে ইত্যাদি ইত্যাদি করে তাকে দেশ থেকে বিতাড়নই করে ছাড়লো। কারণ এই দেশটাকে এমন একটা জায়গায় এই স্বৈরাচার, এই অসভ্য দস্যু সরকার এমন একটা জায়গায় নিয়ে এসেছে, তার সন্ত্রাসী লীগ তৈরি করে এবং বিভিন্ন দলের আওয়ামী কি বলে এটাকে জন্তু জানোয়ারদেরকে দিয়ে দেশটার এমন অবস্থা করেছে যেন এই দেশে ভালো মানুষ টিকতে না পারে, ভালো মানুষ থাকতে না পারে, যেন ওই ভালো মানুষের প্রভাবে যেন বাংলাদেশের কোনো মানুষ যেন ভালো পথে থাকার চেষ্টা করতে না পারে। এখন শুরু করেছে আরেকজন ইমানদার ব্যক্তি, ভালো মানুষ মামুন সাহেবকে নিয়ে। উনি তো যথার্থ কথাই বলছেন। উনি সারা বাংলাদেশের মানুষ না খেয়ে আছে, বাংলাদেশের মানুষের চাকরি নাই, রোজগার নাই, খাবার নাই, আগামীকালকে বা আজকেরই কোনো নিশ্চয়তা নাই। সেখানে জনগণের টাকা দিয়ে শত শত কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশের আনাচে কানাচে কোনায় দৈত্য দানবের মূর্তি বানাচ্ছে। কিন্তু বুঝতে পারছে না যে তারও পতনের সময় চলে আসছে। তার পতনের সাথে সাথে এই মূর্তিগুলোও পতন হবে, এই মূর্তিগুলোও ভাঙা হবে। মামুন সাহেবের সাথে সকল ইসলামিক দল এবং সকল জনগণ মিলে এই মূর্তিগুলো গুঁড়া করবে। সুতরাং জনগণের পয়সা অপব্যয় করা বন্ধ করেন। যে পয়সাগুলো দিয়ে মূর্তি বানাচ্ছেন, এই পয়সাগুলো জনগণকে খাওয়ান। এইসব মূর্তি বানিয়ে মসজিদের মাঝখানে ছবি লাগিয়ে আপনার মৃত বাবার প্রতি আরো যত দোজকের আগুনের উত্তাপ বাড়াচ্ছে না। যেরকম এরকম একটা কুসন্তান রেখে গেছে, আর তার জন্য সদকায়ে জারিয়া না পাঠিয়ে তার জন্য দোজকের আগুন পাঠাচ্ছে এই দস্যু মেয়ে। জনাব বাবুনগরী হুজুর হেফাজত ইসলামের, উনি একজন ইমানদার, আমার জানা মতো একজন ইমানদার মানুষ, আল্লাহর কাছের মানুষ। এবং আমি ওনার আগে যতগুলা কথা শুনেছি এবং দেখেছি ওনার বিভিন্ন কাজকর্ম, তাতে আমার বিশ্বাস উনি একজন ভালো মুসলমান। দেশপ্রেমিক হতে হলে ভালো মানুষ হতে হয়। একটা খারাপ মানুষ দেশপ্রেমিক হতে পারে না। আর যে ইমানদার মুসলমান ভালো মানুষ, সে দেশপ্রেমিকও তাকে আশা করা যায়। সে উনি একজন দেশপ্রেমিকও। উনি যতগুলা কথা বলছেন, যতগুলা কাজ করেন, সব দেশের জন্যই করেন। সুতরাং উনাকে এই আওয়ামী লীগ সরকার, এই দস্যু সরকার ওনাকে বহু হয়রানি করেছে। এই বয়সে ওনাকে এরকম একটা বয়সে এরকম একটা মানুষকে, যে এত মানুষ ওনাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার পিছনে কারণ আছে যে উনি ইসলামটাকে শক্ত করে ধরে রেখেছেন এবং বাংলাদেশে ইসলামের চর্চাটাকে শক্ত করে এই যুব সমাজটাকে, যেটা শেখ হাসিনা নষ্টের পথে নিয়ে যাচ্ছে, উনি ওনাদের মতো মানুষরা, ভালো মানুষরা ভালোর পথে নিয়ে যাচ্ছে এই দেশের যুবক যুবতীদের, তাদেরকে ভালো কথা বলে। সুতরাং এসব ভালো মানুষকে তাদের পছন্দ হয় না। ওনাকে আজকে চাই হুজুরকে আমরা
মামুন সাহেবের জন্য মিছিল করতে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে নিয়ে সারা ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতাকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আমাদের সাজিদুর রহমান সাহেব, আমাদের হেফাজতের নায়েবে আমির, আমাদের জুনাইদ, আমাদের কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙে ফেলো। কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী। আমরা জিয়াউর রহমানের শত্রু নই, আমরা জিয়াউর রহমানের ভাস্কর্যের শত্রু। যদি আমার বাবারও ভাস্কর্য তৈরি করা হয় আমরা সেই ভাস্কর্য বিরোধী। আল্লাহর রাসূলেরও যদি কেউ মূর্তি তৈরি করে সেই মূর্তি আমরা সর্বপ্রথম ভাঙব। 2013 সালের সেই আল্লাহ মাহমুদ শফির কাছে যারা পরাজিত হয়েছিল, ওই সময়ে একবার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছিল। এখন আবার তারা মুক্তিযুদ্ধের মঞ্চ তৈরি করে নতুন ব্যবসার ফাঁদ পাততে চায়। আপনারা বুঝেন না, চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ। সারা দুনিয়ার যে কোনো স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে। আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে। এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। আমরা যদি চাই যে আল্লাহ পাক কবরের মধ্যে বঙ্গবন্ধুকে শাস্তি না দিয়ে তাকে জান্নাত দান,